আসসালামু আলাইকুম। যখন কোনো প্রজেক্টের টোকেন মার্কেটের মধ্যে লঞ্চ হয়ে থাকে তখন আপনি কি দেখেন? হয়তোবা মার্কেটের মধ্যে ওই টোকেনের ভ্যালুটা আপনি দেখেন এবং সেখান থেকে প্রফিট করার চেষ্টা করেন। বর্তমানে কিন্তু আপনি যদি এর পিছনেই দৌড়ান তাহলে ভালো কিছু করতে পারবেন না, কারণ আগেকার ট্রেন্ড ছিল যে কোনো একটা টোকেন মার্কেটের মধ্যে লঞ্চ হওয়ার পর হয়তোবা সেটার মার্কেট ভ্যালু থাকতো $10 to $50 million। দেন ওই টোকেনের হাইপ যখন ক্রিয়েট হতো তখন হয়তোবা সেটা 500 মিলিয়ন ইভেন $1 বিলিয়নও ছাড়িয়ে যেত। বর্তমানে কিন্তু এরকম ট্রেন্ড চলমান নেই। হয়তোবা এই টোকেনের ভ্যালু পর্যাপ্ত পরিমাণ নিয়ে মার্কেটের মধ্যে লঞ্চ হচ্ছে, দেন ওইখান থেকে যখন মার্কেটে সেল প্রেশার শুরু হয় তারপর টোকেনের প্রাইস ধীরে ধীরে ড্রপ করতে থাকে। সো আমাদেরকে একটু অ্যাডভান্স হওয়া জরুরি। আমাদের উচিত প্রজেক্টগুলো দ্বারা কিভাবে আমরা টোকেন ভ্যালু ব্যতীত সেখান থেকে আর্নিং করতে পারবো এবং নতুন নতুন স্কিল সেখান থেকে ডেভেলপ করতে পারবো। কারণ আপনি যদি নতুন স্কিল ডেভেলপ করতে না পারেন তাহলে এই মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন না। স্কিলের ভিত্তিতে আপনি আর্নিং করতে পারেন, সেই আর্নিংয়ের টাকা দিয়ে আপনি ট্রেডিং করতে পারেন, প্লাস সেখান থেকেও আর্নিং, আবার আপনার স্কিল দ্বারাও আর্নিং, প্লাস আপনি একটা পর্যাপ্ত পরিমাণ ভালো প্লেস এখানে কিন্তু তৈরি করে নিতে পারবেন। সো তার জন্য অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্ট ভালোভাবে জানা উচিত এবং সেখান থেকে কি কি সলিউশন আমরা পাচ্ছি, কি কি অপরচুনিটি আমরা পাচ্ছি সেগুলো বের করা উচিত। দেন সেগুলোকে আমাদেরকে কাজে লাগানো উচিত যদি সেগুলো আপনার সাথে অথবা আমার সাথে যায়, অর্থাৎ সেটা যদি আমার ইন্টারেস্টের মধ্যে থাকে। এক কথায় বলতে গেলে আপনি যদি সেটা ট্রাই করার অথবা আপনি যদি সেটা শেখার প্রতি আগ্রহ থাকেন তাহলে অবশ্যই সেইটাকে কাজে লাগিয়ে আপনি আর্নিং করার ট্রাই করবেন। সো আজকের ভিডিওতে আমরা জানবো সাহারা এআই কি, এটা কিভাবে কাজ করে এবং কেন এটা ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টটা কিন্তু বাইনান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে প্রি টোকেন দিছে। কারা কারা এটার জন্য এলিজিবল হয়েছেন এবং কারা হন নাই সে বিষয়ে বিস্তারিত বলবো। যারা এলিজিবল হয়েছেন তারা কিভাবে এই টোকেনটা পেয়েছেন বা কিভাবে চেক করবেন পাইছেন কিনা সেটাও আপনাদেরকে বলে দিব। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কোনো কিছু মিস করবেন না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে টাইম টু টাইম মার্কেট আপডেট এবং বিভিন্ন ধরনের নিউজ শেয়ার করা হয়। সো সেখানে অবশ্যই জয়েন করে নেবেন যাতে মার্কেটের সাথে আপনি অলওয়েজ কানেক্টেড থাকেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ নিয়ে বিস্তারিত দেখে নিই। বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে এটা 25 প্রজেক্ট অর্থাৎ 25তম প্রজেক্ট। এর আগে কিন্তু আরও 24টা প্রজেক্ট বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের মধ্যে এয়ারড্রপ করেছে এবং সাহারা এআই হচ্ছে একটা এআই নেটিভ ব্লকচেন প্ল্যাটফর্ম, অর্থাৎ এটা একটা ব্লকচেন প্ল্যাটফর্ম যেখানে যে কেউ চাইলে এআই ক্রিয়েট করতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে এবং মনিটাইজ করে এআই দ্বারা ইনকামও করতে পারবে। এখন কথা হচ্ছে বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের জন্য কারা কারা এলিজিবল হয়েছেন। যারা মূলত 18 জুন থেকে 21 জুনের মধ্যে আপনার বিএনবিকে বাইন্যান্স সিম্পল আর্নের মধ্যে লকেট অথবা ফ্লেক্সিবল অবস্থায় রেখেছিলেন তারা কিন্তু এলিজিবল হয়েছেন এবং অলরেডি কিন্তু আপনারা আপনাদের স্পট ওয়ালেটের মধ্যে এই টোকেনটা পেয়ে গেছেন। যাদের বিএনবি সিম্পল আর্নের মধ্যে ছিল তারা অবশ্যই স্পট ওয়ালেট চেক করবেন। আশা করি আপনাদের টোকেন পেয়ে গেছেন এবং চাইলে আপনারা সেলও দিয়ে দিতে পারেন, কারণ বাইন্যান্সের মধ্যে এই টোকেনটা লিস্টেড হয়েছে কিন্তু 26শে জুন, আজকে অলরেডি 1 জুলাই। সো আরও 5 দিন আগে কিন্তু এই টোকেনটা লিস্টেড হয়েছে এবং এই টোকেনটা মূলত ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি, এফডিউএসডি এবং টিআরওয়াই ট্রেডিং পেয়ারের মধ্যে ট্রেডিং করা যাবে। এরপর সাহারা টোকেনের টোকেনেমিক্সটা যদি আমরা দেখি, টোকেন নেমটা হচ্ছে সাহারা এআই, শর্ট নাম সাহারাই দেওয়া আছে এবং জেনেসিস এবং ম্যাক্স টোকেন সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন এবং হোল্ডার এয়ারড্রপ হিসাবে টোকেন রিওয়ার্ড যেটা রয়েছে সেটা 125 মিলিয়ন, যেটা টোটাল সাপ্লাইয়ের 1.25%। এছাড়া এডিশনাল আরও 150 মিলিয়ন টোকেন কিন্তু বাইন্যান্সের মধ্যে রিজার্ভ করা আছে, যেটা ইন ফিউচার হোল্ডার এয়ারড্রপ হিসেবে এয়ারড্রপ করা হবে এবং এটা অবশ্যই সেপারেট অ্যানাউন্সমেন্ট করা হবে। যখন অ্যানাউন্সমেন্ট করা হবে তখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দিব। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে তখন সার্কুলেটিং সাপ্লাই ছিল 2.04 বিলিয়ন টোকেন, যেটা টোটাল সাপ্লাইয়ের 20.40%। এছাড়া স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু বিএনবি চেন এবং ইথেরিয়ামের মধ্যে দুইটার মধ্যে রয়েছে। এরপর আমরা যদি দেখি তাহলে রিসার্চ রিপোর্টটা দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে রিসার্চ রিপোর্টটা পরে নিতে পারি। সো আশা করি আপনি বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আরেকটু যদি নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে প্রজেক্ট লিঙ্কস দেওয়া আছে, ওয়েবসাইট এবং হোয়াইট পেপার, এছাড়াও টুইটার লিঙ্কও দেওয়া আছে। সো আমরা এখান থেকে এগুলো ওপেন করে নিতে পারি। আমি এখানে ওপেন করে নিয়েছি।
যদি আপনারা দেখেন এটা হচ্ছে সাহারা এর ওয়েবসাইট এবং এটা হচ্ছে লাইট পেপার বা হোয়াইট পেপার যেটা বলেন না কেন। এট লাস্ট আপনাদেরকে একটাই কথা বলবো, যারা কোনো বাইন্যান্স সিম্পল আর্নের মধ্যে আপনাদের বিএনবিকে ফ্লেক্সিবল অথবা লকেট অবস্থায় লক করেন নাই, তারা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেবেন। বিকজ অফ আপনি যদি আপনার বিএনবিকে বাইন্যান্স স্পট ওয়ালেটের মধ্যে রাখেন তাহলে কোনো ধরনের ফ্রিতে আর্নিং করতে পারবেন না। আপনার বিএনবির ভ্যালু বাড়লে আপনার জাস্ট ভ্যালু থেকে আর্নিংটা হবে। সো আপনার বিএনবিকে সিম্পল আর্নের মধ্যে রাখেন তাহলে আপনি ফ্রিতে এয়ারড্রপ, লাঞ্চ পুল এছাড়া লাঞ্চ পেডের জন্য এলিজিবল হবেন। সো অবশ্য মাস্ট বি আপনি আপনার বিএনবিকে সিম্পল আর্নের মধ্যে ফ্লেক্সিবল অথবা লকেট অবস্থায় লক করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের ফ্রিতে ইনকাম আপনার মিস না হয়ে যায়। আচ্ছা, আশা করি আপনারা বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এখন আমরা সাহারা এআই সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আমরা জানবো সাহারা এআই কি চাই। বর্তমানে বড় বড় কোম্পানি এআই এর মালিক। সাহারা এআই চাই যেন এআই সবার জন্য উন্মুক্ত হয় এবং আপনি চাইলে নিজের এআই নিজে তৈরি করে ইনকাম করতে পারেন। সাহারা এআই কিভাবে কাজ করে? আপনি চাইলে এখানে একটা এআই তৈরি করতে পারেন, তারপর সেটা মার্কেট প্লেসে রাখতে পারেন। কেউ যদি সেটা ব্যবহার করে তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আমি যদি আপনাকে আরও ক্লিয়ার করে বলি, আপনি প্রথমে ডাটাবেস মডেল এজেন্ট দিয়ে এআইটা বানাবেন, তারপর সেটা এআই মার্কেট প্লেসের মধ্যে লিস্টেড করবেন। তারপর কোনো ব্যবহারকারী যদি এটা বাই করে অথবা সেটা ইউজ করে তাহলে আপনার সেখান থেকে একটা পর্যাপ্ত পরিমাণ ইনকাম হবে। সাহারা এআই এর 3টা জিনিসে গুরুত্ব দেয়। প্রথমত নিয়ন্ত্রণ, আপনি আপনার এআই এর মালিক হবেন। দ্বিতীয়ত ব্যবহার, সহজে এআই ব্যবহার করা যাবে। তৃতীয়ত ইনকাম, সবাই মিলে এখান থেকে ইনকাম করা যাবে। অর্থাৎ এই প্ল্যাটফর্মে আপনার কাজ, ইনকাম আর কন্ট্রোল সব আপনার নিজেরই। সাহারা এআই কি দিয়ে তৈরি করা হয়? এই প্ল্যাটফর্মে 4টি লেয়ার আছে। প্রথমত অ্যাপ লেয়ার, যেটা আপনার জন্য ইউজার ইন্টারফেস। দ্বিতীয়ত ট্রানজ্যাকশন লেয়ার, অর্থাৎ এই লেয়ারের মধ্যে ব্লকচেন ব্যবহার করার ভিত্তিতে এআই লাইফ সাইকেলের মধ্যে যতগুলো ট্রানজ্যাকশন রয়েছে সকল ট্রানজ্যাকশন কমপ্লিটেড হয়ে থাকে। যেমন ধরেন প্রভেন্স, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাট্রিবিউশন এছাড়া আদার এআই রিলেটেড ট্রানজ্যাকশন যা আছে সব কিছু কিন্তু এই লেয়ারের মধ্যে কমপ্লিটেড হয়ে থাকে লেয়ার 1 ব্লকচেন ব্যবহার করার ভিত্তিতে। এরপর রয়েছে ডাটা লেয়ার। এই লেয়ারের মধ্যে যতগুলো এআই এর মধ্যে ডাটা রয়েছে সকল ডাটা সংরক্ষণ করা হয়ে থাকে। যেমন ধরেন আমি কোনো কিছু ইনপুট করলাম, সেই ইনপুটে যদি কোনো কিছু তথ্য থাকে সেই তথ্য কিন্তু এই লেয়ারের মধ্যে সংরক্ষণ করা হয়। আবার মনে করেন আপনি এআইটা মেক করেছেন অর্থাৎ বানাইছেন বা ক্রিয়েট করেছেন, দেন ওই এআইকে ট্রেন করার জন্য যে সকল ডাটা আপনি ইনপুট করলেন ওই সকল ডাটাও কিন্তু এই লেয়ারের মধ্যে সংরক্ষণ করা হবে। এরপর রয়েছে এক্সিকিউশন লেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অ্যাপ্লিকেশন লেয়ার, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা বানাইছেন, এরপর ট্রানজ্যাকশন লেয়ার কমপ্লিটেড করেছেন, এরপর ডাটা লেয়ার অর্থাৎ ডাটা সংরক্ষণ করেছেন, এরপরেই আসে কিন্তু এক্সিকিউশন লেয়ারটা। অর্থাৎ এই সকল বিষয়ের ভিত্তিতে আপনার এআইটা যে একটা সম্পূর্ণভাবে তৈরি হলো সেটাই চলাচল শুরু করে এই এক্সিকিউশন লেয়ারের মাধ্যমে। অর্থাৎ এটা ফাইনাল লেয়ার। এই লেয়ারের ভিত্তিতেই ওই এআইটি ইউটিলিটি কভারিং এ ফুল স্পেকট্রাম এআই ফাংশনালিটিসের ভিত্তিতে এটা চলাচল শুরু করে এবং যে কেউ চাইলে এটা ইউজ করতে পারবে এবং যখন কেউ এটা ইউজ করবে তখন সেখান থেকে আপনার আর্নিং হবে। আচ্ছা, ফাইনালি এআই ব্যবহার করে কিভাবে আয় করবেন সে বিষয়ে যদি আমি বলি, তাইলে এআই যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি এআই তৈরি করে লাইসেন্স ফি অথবা রয়্যালটি ফি পেতে পারেন। আর আপনি যদি সাধারণ ইউজার হন তাহলে আপনার দেওয়ার ডেটা দিয়েও ইনকাম করা যাবে। সো তার জন্য আপনারা সাহারা এআই এই লাইট পেপারটা বিস্তারিত পড়বেন, এখান থেকে রিসার্চ করবেন, তাদের দেওয়া বিস্তারিত বিষয়গুলো বুঝবেন। প্রথমত ইন্ট্রোডাকশন সাহারা এআই সম্পর্কে বিস্তারিত দেখে নেবেন। এটা যদি পড়েন তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। এরপর সাহারা এআই প্ল্যাটফর্ম সম্পর্কে বুঝবেন, এখানে তারা ডায়াগ্রাম আকারে বুঝাইছে। এরপর ডিজাইনটা পড়বেন, ডিজাইনের ভিত্তিতে আপনি কীভাবে এটা ডিজাইন হবে সেই বিষয়টা বুঝতে পারবেন। তারপর গভর্নেন্সটা পড়ে এটাতে কিভাবে আপনি কন্ট্রিবিউট হবেন সেই বিষয়টা বুঝতে পারবেন। এছাড়া ভবিষ্যৎ দ্য ফিউচার সম্পর্কে আপনি যদি পড়েন তাহলে ভবিষ্যতে আপনি কতটুকু পরিমাণে
এখান থেকে বেনিফিটেবল হতে পারেন সে বিষয়টা বুঝতে পারবেন। যদি এই রিলেটেড আপনি রিসার্চ করার পর কোনো প্রকার আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাকে যতটুকু পারি হেল্প করব। সো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটা ছিল সাহারা AI সম্পর্কে একটু বিস্তারিত বলা। এছাড়া সাহারা AI এর যে হোল্ডার এয়ারড্রপটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছি। সো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে সাহারা AI সম্পর্কে কিছুটা আপনাদেরকে ধারণা দিতে পেরেছে। আশা করি আপনি আপনার লার্নিং প্রসেসটা বাড়ানোর জন্য আমার এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না, পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।